আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভৌত বিজ্ঞানের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে। তোমরা 2026-এ তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, এবং সেই মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, সেইটা যদি তোমরা এখন থেকেই জানতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে খুবই সুবিধা হবে। এবং আমাদের যে মাধ্যমিকের প্রশ্নের ধরন, সেই অনুযায়ী কিন্তু আমাদের টেস্টেরও প্রশ্নপত্র হয়ে থাকে। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ভৌতবিজ্ঞানের সিলেবাস এবং তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্র, তার প্রশ্নের ধরন, কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে, এগুলি আমি তোমাদের বিস্তারিতভাবে বলে দেবো। শুধু তাই নয়, কি ধরনের প্রশ্ন থাকে সেটাও আমি আলোচনা করে দেব। আমি চাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমে তোমাদের ভৌতবিজ্ঞানের সিলেবাস দিয়ে। তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় হলো পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা, চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ, পঞ্চম অধ্যায় আলো, ষষ্ঠ অধ্যায় জলতড়িৎ, সপ্তম অধ্যায় পরমাণু নিউক্লিয়াস। এইগুলি হলো আমাদের যে পরিবেশ এবং আমাদের ফিজিক্সের পোর্শনের অন্তর্ভুক্ত। এরপরে আমাদের 8 নম্বর যে অধ্যায় রয়েছে সেইটি হলো আমাদের রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। সেইখানে আমাদের রয়েছে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন। এই হলো আমাদের সিলেবাস। আমার প্রতিটি অধ্যায় প্রশ্ন এবং উত্তর সহ ভিডিও রয়েছে এবং প্লেলিস্ট রয়েছে। আমি এই ভিডিও শেষে তোমাদের ডিপি দিয়ে দেবো, একটি প্লেলিস্টে ডিপি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। অতি অবশ্যই সেই প্লেলিস্টে গিয়ে তোমরা এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো দেখে নিও, কারণ তার মধ্যে অনেক প্রশ্নই রয়েছে তোমাদের মাধ্যমিকের প্রশ্নের উত্তর। তাহলে এসো আমরা সিলেবাসটা দেখে নিলাম। তোমাদের কাছে যে রাইটারে বই থাকুক না কেন, তার প্রথমে যে সূচিপত্র রয়েছে, সূচিপত্রের অধ্যায় হলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এবার এসো আমরা 2025-এর ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র দেখে খুব ভালোভাবে বুঝে নিই তোমাদের প্রশ্নের ধরন। তোমাদের বিভাগ ক 1-এর দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে এবং যেটি ঠিক সেটি তোমাদের লিখতে হবে। এইভাবে মোট 15টি প্রশ্ন থাকবে, প্রতিটি 1 নম্বর করে। 1 গুণ 15 করে রয়েছে মোট 15 নাম্বার। 1.1, 1.2, 1.3, এইভাবে মোট 1.15 অবধি তোমাদের প্রশ্ন থাকবে। এবার এসো আমরা দেখে নিই কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। তোমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে তোমাদের এমসিকিউ থাকবে একটি, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে থাকবে একটি, রাসায়নিক গণনা থেকে একটি, তাপের ঘটনাসমূহ থেকে একটি, আলো থেকে থাকবে 2টি প্রশ্ন, জলতড়িৎ থেকে এমসিকিউ থাকবে তোমাদের 2টি, পরমাণু নিউক্লিয়াস থেকে একটি, পর্যায় সারণী ও মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা থেকে থাকবে একটি, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে থাকবে একটি, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বন্ধন থেকে থাকবে একটি প্রশ্ন, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে একটি, ধাতুবিদ্যা থেকে একটি, এবং তোমাদের যে জৈব রসায়ন অধ্যায়টি রয়েছে সেখান থেকেও থাকবে তোমাদের একটি এমসিকিউ। অর্থাৎ আমাদের প্রতিটি অধ্যায় থেকেই তোমাদের এমসিকিউ এর প্রশ্ন থাকছে, তার মধ্যে আলো এবং জলতড়িৎ থেকে 2টি করে তোমাদের এমসিকিউ এর প্রশ্ন থাকবে। এবার এসো আমরা দেখে নিই আমাদের পরবর্তী বিভাগ, বিভাগ খ। 2-এর দাগে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আমাদের 2.1, 2.2 এইভাবে প্রশ্ন থাকে। এইভাবে মোট 2.18 অবধি আমাদের প্রশ্ন থাকবে। তার মধ্যে কয়েকটি প্রশ্ন কম্পালসারি, অর্থাৎ যার সঙ্গে আমাদের অথবা থাকবে না, এবং কয়েকটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা থাকবে। এবার এসো আমরা দেখে নিই কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে। এবং তোমাদের বিভাগ ক্ষয়তে কিন্তু রয়েছে 21 নাম্বার। তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের তো 18টি প্রশ্ন, প্রতিটি 1 নম্বর করে, তাহলে তো এখানে আমাদের 18 নম্বর হবে। কিন্তু না, আমাদের একটি স্তম্ভ মেলানো থাকে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, সেখানে আমাদের 4টি প্রশ্ন থাকে। সেজন্য আমাদের বিভাগ ক্ষয়ে থাকছে মোট 21 নম্বর। ইহায় এসএ কিউ প্রতিটি প্রশ্নের মান 1।
এবার এসো দেখে নিই আমাদের কোথা থেকে অর্থাৎ কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। তোমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে থাকবে 2টি প্রশ্ন, গ্যাসের আচরণ থেকে থাকবে 2টি প্রশ্ন, তাপের ঘটনাসমূহ থেকে থাকবে তোমাদের 1টি প্রশ্ন, রাসায়নিক গণনা থেকে তোমাদের এসে কিউ অর্থাৎ প্রশ্নমান 1-এর তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে সেখান থেকে কোনো প্রশ্ন থাকবে না। এরপরে তোমাদের আলো থেকে তোমাদের যে এসে কিউ সেইটা থাকছে 2টি প্রশ্ন এবং চলতড়িৎ থেকেও থাকছে 2টি প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াস থেকে থাকবে 1টি প্রশ্ন, পর্যায় সারণী থেকে থাকছে এসে কিউয়ের 2টি প্রশ্ন, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে 1টি প্রশ্ন, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে থাকছে 2টি প্রশ্ন, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে থাকছে 2টি প্রশ্ন, আমাদের পর্যায় সারণী থেকে থাকছে 2টি এসে কিউ, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে থাকছে 1টি প্রশ্ন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে থাকছে 2টি এসে কিউ, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে থাকছে 2টি প্রশ্ন, ধাতুবিদ্যা থেকে থাকছে 2টি প্রশ্ন এবং জৈব রসায়ন থেকে থাকছে 2টি প্রশ্ন। এইভাবে তোমাদের প্রশ্ন হচ্ছে এবং প্রতিটি প্রশ্নের মান হলো 1। এরপরও তোমাদের যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আবার তোমাদের বুঝিয়ে দেব যে কত দাগ নম্বরে বা কিভাবে কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন আসছে। এরপরে দেখে নিই আমাদের পরবর্তী বিভাগ, বিভাগ গ। 3-এর দাগে প্রশ্ন থাকবে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান হলো 2 এবং 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 গুণ 9 করে রয়েছে, মোট 18 নম্বর। আমাদের প্রশ্ন থাকবে 3.1, 3.2, 3.3 এইভাবে আমাদের 3.9 অবধি আমাদের প্রশ্ন থাকবে। এবার এসো আমরা দেখে নিই কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে। আমাদের বিভাগ গয়ে প্রশ্নমান 2-এর প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে 1টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে কিন্তু তোমাদের এই 2 মার্কসের অঙ্ক থাকবে এবং এখানে আমাদের 2টি অঙ্ক থাকবে, তার মধ্যে অথবা থাকবে যে কোনো একটি তোমাদের করতে হবে। তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা থেকে 2 মার্কসে কোনো প্রশ্ন তোমাদের থাকবে না, অর্থাৎ আমাদের প্রশ্নমান 1 আমাদের যে এসে কিউ রয়েছে সেখানেও আমাদের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা থেকে প্রশ্ন থাকছে না এবং 2 মার্কসেরও প্রশ্ন রাসায়নিক গণনা থেকে থাকবে না। তোমাদের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্ন থাকছে না। আলো থেকে 1টি, চলতড়িৎ থেকে 1টি, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে তোমাদের 2টি 2 মার্কসের প্রশ্নের উত্তর করতে হবে, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে 1টি, ধাতুবিদ্যা থেকে 1টি এবং জৈব রসায়ন থেকে 1টি তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এইভাবে থাকছে তোমাদের 3.9 অবধি 2 মার্কসের প্রশ্ন। আমরা আরেকবার জেনে নিই যে আমাদের 2 মার্কসের প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে থাকবে। সেটি থাকছে তোমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, আলো, চলতড়িৎ, আয়নীয় ও সমযোজী বন্ধন, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন। এই অধ্যায়গুলি থেকে তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসবে, অর্থাৎ তোমাদের প্রশ্ন থাকবে। এরপরে দেখে নিই আমাদের বিভাগ ঘ, 4-এর দাগে প্রশ্ন, সেখানে আমাদের প্রতিটি প্রশ্নের মান হলো 3। আমাদের 2 মার্কসের যে প্রশ্ন থাকে সেখানে আমাদের সম্পূর্ণ 2-এতেও প্রশ্ন থাকে, অনেক সময় 1+1 এইভাবেও আমাদের 2 করে প্রশ্ন এসে থাকে। আর আমাদের প্রশ্নমান 3 মার্কসের যে প্রশ্ন থাকে এখানে 1+2, 2+1, কখনো সম্পূর্ণ 3-এতেও আমাদের প্রশ্ন এসে থাকে। এবার এসো আমরা দেখে নিই আমাদের বিভাগ ঘয়েতে কয়টি প্রশ্ন থাকবে। বিভাগ ঘয়ে তোমাদের মোট 12টি প্রশ্ন থাকবে, প্রতিটি 3 নম্বর করে, 12 গুণ 3 করে রয়েছে, মোট 36 নম্বর। এখানে 4.1, 4.2, 4.3 এইভাবে আমাদের মোট 4.12 অবধি প্রশ্ন থাকবে। এবার এসো আমরা দেখে নিই যে তোমাদের কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে। তোমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে 3 মার্কসে কোনো প্রশ্ন থাকছে না, গ্যাসের আচরণ থেকে 1টি, রাসায়নিক গণনা থেকে 1টি। তোমাদের এই যে প্রশ্নমান 3-এর যে প্রশ্ন থাকছে 3 মার্কসের,
সেখানে তোমাদের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা থেকে কিন্তু একটি অঙ্ক থাকবে। তোমাদের মানে অঙ্ক করতে হবে, তোমাদের 2টি অঙ্ক থাকবে, তার মধ্যে অথবা থাকবে, তার মধ্যে যে কোনো একটি অঙ্ক তোমাদের করতে হবে। তাহলে তোমাদের রাসায়নিক গণনার অঙ্ক থাকেছে তোমাদের প্রশ্নমান 3-এর জন্য। তাপের ঘটনাসমূহ থেকে একটি, আলো থেকে 2টি, জলতড়িৎ থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, পরমাণু নিউক্লিয়াস থেকে একটি, পর্যায় সারণী থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে একটি, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প থেকে একটি এবং জৈব রসায়ন থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের এই 3 মার্কসের। এবার এসো দেখে নিই কোন অধ্যায় থেকে আমাদের 3 মার্কসের প্রশ্ন থাকছে না। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে 3 মার্কসের প্রশ্ন থাকছে না, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে তোমাদের থাকবে না, এবং ধাতুবিদ্যা থেকে প্রশ্নমান 3 মার্কসে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের ভৌত বিজ্ঞানের সিলেবাস এবং প্রশ্নের ধরন। এরপরও তোমাদের অসুবিধা হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো। কারণ আমরা যদি জানি যে আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে, আমাদের রেডি করতে খুবই সুবিধা হয়। আর ভিডিওর শেষে আমি ডিপি দিয়ে দেবো, এবং সেই ডিপিতে তোমরা ক্লিক করলে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের উত্তরসহ ভিডিও তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।